শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলে আয়োজন করা হয় ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেমের লেখা আয়নাঘরের সাক্ষী গুম জীবনের ৮ বছর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের। এতে যোগ দেন গুমের শিকার পরিবারের সদস্যরা, উপদেষ্টাসহ বিশিষ্টজনেরা। আমার তার দেশের একজন নাগরিকের সাথে এই কাজ করছে। অনুষ্ঠানে ৮ বছরের গুম জীবনের দুঃসহ স্মৃতি তুলে ধরেন ব্যারিস্টার আহমদ বিন কাশেম। পরে জানতে পারলাম কিছু নিরাপদ বাচ্চা ছেলেমেয়ের শাহাদাতের বিনিময়ে আল্লাহ ফ্যাসিবাদকে বিতাড়িত করেছেন, আমাকে ফিরিয়ে দিয়েছেন আমার পরিবারের কাছে। আমি তখনও সেই মুহূর্তে অটল ছিলাম যে আমি থাকবো না, দেশে চলে যাব। দরকার নাই, যেখানে অধিকার নাই, যেখানে আইন নাই, যেখানে আদালত নাই, যেখানে সংবিধান নাই, থাকবো না সেই দেশে। কিন্তু যখন সুমন ভাইয়ের মেয়ের দিকে তাকাই, যখন তার হাহাকার শুনি, যখন সে প্রশ্ন করে এখন আমার বাবা কোথায়, তখন বলি না, আসুক যত বিপদ, আসুক যত হুমকি, যাবো না দেশ থেকে। এই দেশের মানুষের অধিকার আদায় করে থাকবো এই দেশে ইনশাআল্লাহ। এ সময় বিশিষ্টজনেরা অভিযোগ করেন, আওয়ামী সরকারের শাসনামলে গুম খুন নিয়ে সিভিল সোসাইটি, গণমাধ্যম, এমনকি বিচার বিভাগ ও প্রশাসনও নিশ্চুপ ছিল। সে সময় মিথ্যাচার করে গুমের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাও করেছে অনেকেই। গুম মানে আপনি জানেন না, আপনি একটা ভালো কিছু খেতে যাবেন, আপনার কাছে মনে হবে যে আমার বাবা, আমার ভাই, আমার ছেলেটা কি বেঁচে আছে, ও কি খাচ্ছে। মারা গেলেও এক ধরনের ক্লোজার আসে। এই ধরনের জুলুম যাতে আর কোনোদিন না হয়। কিন্তু এই রক্তের বিনিময় হলো তুমি এই দেশটাকে স্বাধীন করো। আমাদের যে ব্যবসা বাণিজ্য ছিল 16 বছর, 17 বছর অফিসে তালা মারা, সমস্ত ব্যবসা বাণিজ্য কেড়ে নেওয়া হয়েছে আমাদের থেকে। অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা আজ এই দেশ যেভাবে পেয়েছি। আসুন আগামী দিনে আর কোনো যাতে করে কোনো স্বৈরাচার এই দেশে আর তৈরি না হতে পারে। যারা এখনো নিখোঁজ তাদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান স্বজনরা। আমার ভাই সাজিদুল ইসলাম সুমন সহ যে হাজারো ভাই যাদেরকে শুধুমাত্র ভিন্ন মতের জন্য, ভিন্ন দল করার জন্য আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা ফ্যাসিস্ট আওয়ামী রেজিমের সময় তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে বলপূর্বক গুম করা হয়েছে, অনেকের সাথে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আমরা শুধুমাত্র জানি তাদেরকে কোন বাহিনী ধরে নিয়ে গিয়েছিল, যদি আই উইটনেস থাকে। সেই ভাইদেরকে ধরে নিয়ে যাওয়ার পরে আয়নাঘরে বিভিন্ন সিক্রেট ডিটেনশন সেলে তাদের সাথে কি করা হয়েছিল তার একটা দালিলিক প্রমাণ হচ্ছে এই আয়নাঘরের সাক্ষী। গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনা ও তার দোসরদের কোনো অনুশোচনা নেই উল্লেখ করে দেশে আয়নাঘর প্রতিষ্ঠায় জড়িতদের বিচার দাবি করেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশপন্থী যারা আছে তারাই। এর বাইরে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা আয়নাঘর তৈরি করেছে, যারা গুম খুন করেছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। এবং একই সাথে এই যে গুম খুন, গণহত্যা, শিশু হত্যা, এই সব কিছুর সাথে জড়িত রাষ্ট্রের যত ইনস্টিটিউশনগুলো আছে, এই ইনস্টিটিউশনের সাথে যারা জড়িত ছিল সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিগত সরকারের আমলে সংঘটিত গুম ও নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমি। তার আশা, দেশে নিরপরাধ কেউ আর যেন জুলুমের শিকার না হন। মেসেজ যারা ভবিষ্যতের রাষ্ট্রের কর্ণধার হবে তারা যেন কোনোদিন ধৃষ্টতা না হয় যে আমি আবার আইনের বিরোধী কোনো কাজ করব, জুলুম করব, অপশাসন করব। তারা যেন ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করে। যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এটা নিশ্চিত করা সম্ভব হবে। পরে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদ পরাজিত হলেও এই শক্তি নানাভাবে ফিরে আসার অপচেষ্টা করছে, তাই মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই ঘোষণা এবং জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ নতুন বাংলাদেশে রূপান্তরিত হবে। এই সংগ্রাম চলমান, এই লড়াই আগামী দিনের ভবিষ্যতের জন্য। আমি আপনাদের সবার কাছে এই আহ্বানটাই রাখতে চাই যে ফ্যাসিবাদ কিন্তু পরাজিত হলেও বারে বারে ফিরে আসার চেষ্টা করে। আমরা যেন তা একত্রিতভাবে, ঐক্যবদ্ধভাবে, আমাদের মধ্যে বিভিন্ন মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু সবাই একত্রিত হয়ে যেন ফ্যাসিবাদের প্রতিহত করার কাজটা জারি রাখতে পারি।
বিগত আওয়ামী শাসনামলে বিচারিক হত্যাকাণ্ড সহ বিরোধী মত দমনে গুম, খুন, নির্যাতনের সংবাদ আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে দেওয়া সাংবাদিক, জাতিসংঘের প্রতিনিধি সহ আরও অনেকেই বক্তব্য রাখেন অনুষ্ঠানে। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা।